আমি সেই মেয়েটি যার জন্মের সময় শাঁখও বেজেছিল আর উলুধ্বনিও পড়েছিল। মা বাবার খুব আদরের মেয়ে ছিলাম আমি। বাবার আদরের দুলালি হয়ে মাস্টার্স কমপ্লিট হওয়ার পর বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একজন এ গ্রেড অফিসার কিনে নিলেন। 1 বছরে আরও টাকার দাবিতে ওই অফিসার যে দাগগুলো আমায় দিয়েছিল তা লুকোতে আমায় ফুলহাতা পোশাক ব্যবহার করতে হয় এখনো। আমার স্বপ্ন? না, তেমন কিছুই ছিল না জানেন। শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম শ্বশুরবাড়ি নামক পরিবারের কাছ থেকে। আমি সেই মেয়েটি, সিআইএসএফে কর্মরতা লেডি কনস্টেবল। চাকরি পাওয়ার পর প্রেম করে বাড়ির অমতে বিয়ে করেছিলাম একজন বেকার ছেলেকে। বিয়ের কিছুদিন পর তার আসল রূপটা ধরা পড়ল। আমার চাকরির লোভেই আমাকে বিয়ে করেছিল সে। বেতনের সমস্ত টাকা তার হাতে তুলে দেওয়ার দাবিতে আমার উপর অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এলো যে থানায় উপস্থিত হতে বাধ্য হয়েছিলাম আমি। আমি সেই মেয়েটি যে নৃত্যে ডিপ্লোমা করার পর স্বপ্ন দেখতে শুরু করেছিলাম নাচের স্কুল করব। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো নাচ ভদ্র সমাজে অপ্রান্তেও, তাছাড়া বাড়ির বউ নাচবে অসম্ভব। মাঝে মাঝে লুকিয়ে নাচতাম। তাই শাশুড়ির প্ররোচনায় আমার পুলিশ স্বামীর বেত্রাঘাতে আমার 2 পায়ে জেব্রা ক্রসিং এঁকে দিয়েছে। আজ আমার ঘুঙুর জোড়া আমায় বড্ড বেশি টানে, কিন্তু আমি নিরুপায়। আমি সেই মেয়েটি যে বাংলাতে পিএইচডি করার পর সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র হবার স্বপ্ন দেখি, কিন্তু অবাক বিষয় লক্ষ্য করি আমার আপনার চেয়ে আপন যে জন সে আমার বিরোধিতা করে। শ্বশুর শাশুড়ি ননদের প্ররোচনায় আমার স্বামী কতবার যে আমার লেখার খাতা পুড়িয়ে দিয়েছে তার ইয়ত্তা নেই। তবুও আমি লিখি, কারণ সাহিত্য আমার প্রাণ। আমি সেই মেয়েটি যার গালে লেখার অপরাধে 5 আঙুলের দাগ কখনো মিলিয়ে যায় না। আর মানসিক অত্যাচারের কথা না হয় বাদই দিলাম। আমি সেই মেয়েটি যে বিশ্বভারতীর ছাত্রী, সঙ্গীত যার সাধনা, কিন্তু গান করার জন্য স্বামীর সন্দেহ নামক বিষে আমি জর্জরিত। দিনের পর দিন মানসিকভাবে বিপর্যস্ত। ক্ষত বিক্ষত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম গানের স্কুল করব। বেরিয়ে আসবো সম্পর্ক নামক এই মিথ্যে বন্ধন থেকে। কিন্তু লোকে কি বলবে, এই ভ্রান্ত ধারণা আজও মন থেকে মুছতে পারিনি। আমি সেই মেয়েটি যে কলকাতার ফুটপাতের ধারে আটার রুটি বিক্রি করি, বাড়ি বাড়ি থিকে ঝিয়ের কাজ করি, কিন্তু মাতাল স্বামীর মদের যোগান দিয়ে 2 সন্তানের মুখে ভরপেট খাবার তুলে দেওয়ার সামর্থ্য সবসময় হয়ে ওঠে না আমার। তবুও স্বামী নামক পিশাচের হাতে মার খেতে খেতে আমি ক্লান্ত। বেঁচে আছি শুধু সন্তানদের মুখ চেয়ে। আমি সেই মেয়েটি যে 13 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসে, 15 বছর বয়সে সন্তানের মা হয়েছি। দিনে রাতে শাশুড়ির গঞ্জনা, তারপর স্বামী বাড়ি ফেরার সাথে সাথে মায়ের কান ভারী করা কথায় ক্রুদ্ধ স্বামীর হাতে আমি আজও প্রহিতা। আজ আমার বড় সন্তানের 22 বছরের জন্মদিন। আজ আমার স্বামী চুলের মুঠি ধরে ধাক্কা মেরে ফেলে গরম পায়েসের বাটি আমার গায়ে ছুঁড়ে দিয়েছে। আমার অপরাধ?
আমি কন্যা সন্তানের জন্মদিন পালন করছি। আমি সেই মেয়েটি যার বিয়ের আগে শ্বশুরবাড়ির লোকেরা কথা দিয়েছিল পড়াশোনা করাবে, তাই ভালো রেজাল্ট করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিলাম। স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার। আজ ভাতের হাঁড়ির ধোঁয়ায় আমার স্বপ্ন উঠতে থাকে। কাপড় কাচার জলে আমার স্বপ্ন ধোয়া হয়ে যায়। সব ভাই ফরমাস খাটতে খাটতে আমার স্বপ্ন আজ মাটি চাপা পড়ে গেছে। এসব সামলেও আমি পড়তে চেয়েছিলাম, কিন্তু আমাকে পড়তে দেওয়া হয়নি। আমি সেই মেয়েটি যে আঁকতে ভালোবাসি, গাইতে ভালোবাসি, নাচতে ভালোবাসি, লিখতে ভালোবাসি। বড় লেখিকা হবার স্বপ্ন দেখি, মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখি। একটু ভালোবাসা চাই, কোনো ভেদাভেদ নয়। চাই সমানভাবে মানুষকে ভালোবাসার সুযোগ। আমার কবে মুক্তি হবে জানেন আপনি? হ্যাঁ, আপনাকেই বলছি। হে শিক্ষিত সমাজ, হে সভ্য সমাজ, আপনি জানেন কবে মুক্তি পাব এই নির্যাতনের হাত থেকে? আমি নিশ্চিত আপনি জানেন না, কিন্তু আমি জানি আমার মুক্তি কবে হবে। যেদিন আমি নিজের স্বপ্ন পূরণের জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে প্রস্তুত হব, সেদিন আমার মুক্তি হবে। যেদিন আমি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেদিন আমার মুক্তি হবে। যেদিন আমি নিজেই নিজের বাধ্য হব, সেদিন আমার মুক্তি হবে। না না না, আর কোনো কিছুর বিনিময়ে ত্যাগ করব না আমার স্বপ্ন। এবার সময় এসেছে লক্ষ্মী রূপটা ছেড়ে দেওয়ার। এবার সময় এসেছে নিজেকে মুন্ডমালায় সজ্জিত করার। অবিচারের মুন্ড, অত্যাচারের মুন্ড, আঘাতের মুন্ড, প্রতারণার মুন্ড, লাঞ্ছনার মুন্ড এবং সমস্ত দগদগে ঘায়ের মুন্ড। হ্যাঁ আমি, হ্যাঁ আমি আর দাক্ষায়ণী নই, আমি আর লক্ষ্মী নই। আমি ছিন্নমস্তা। নিজের মস্তক ছেদন করে নিজেকে রুধির ধারায় পান করিয়ে জীবিত রাখতে শিখে গেছি। আমি বগদামুখী। কটূক্তির লোহিত জিহবা টেনে ধরতে আজ আমার কোনো দ্বিধা নেই। আমি ধূমবতী, চণ্ডী, রণচণ্ডী। আমি ছুটে চলেছি সমস্ত প্রতিকূলতাকে পায়ের তলায় দলন করে আমার স্বপ্ন পূরণের পথে।